200টি এক্সাম ওরিয়েন্টেড ম্যাথের আজকে 17 নম্বর অঙ্ক। চলো দেখে নেওয়া যাক অঙ্কটিতে কী বলছে। বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10,000 জন। প্রতি বছর যদি 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে 3 বছর পরে ওই শহরের মোট জনসংখ্যা কত হবে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে মানে কোনো শহরের বর্তমান জনসংখ্যা যদি 100 হয় তাহলে 1 বছর পরে সেই শহরের জনসংখ্যা কত হবে? 110। আমাদের প্রশ্নে বলেছে শহরের বর্তমান জনসংখ্যা 10,000, তাই আমরা করব 10,000 ইন্টু 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। এবার আমরা 10,000-এর 4টে শূন্য এবং নিচের এদিকে 4টে শূন্য কাটলাম, তারপরে 100 দুটো শূন্যের সাথে উপরে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকছে 110 ইন্টু 11 ইন্টু 11 সমান 110 ইন্টু 121। এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 13310। এটাই আমাদের 3 বছর পরের মোট জনসংখ্যা। চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটি। বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 9,261 জন। প্রতি বছর যদি 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে 3 বছর আগে ওই শহরের মোট জনসংখ্যা কত ছিল? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, আমাদেরকে বের করতে কি বলেছে যে 3 বছর পূর্বের জনসংখ্যা। তাই আমরা করব 9261 ইন্টু 105/100 কি, তাই তো? না, এটা করলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের জনসংখ্যা কী বলেছে? কমাতে বলেছে, তাই আমরা এর উল্টোটা করব। 100/105 ইন্টু 100/105 ইন্টু 100/105। কাটাকাটি করলে আসবে 5 কুড়ি 100 এবং 5 একুশ 105। 21 দিয়ে 9,261টি কাটলে আসবে 441। আর দুটো 21 কেটে দিলাম আর 441 আমরা কেটে দিলাম, তাহলে উপরে রয়েছে 20 কিউব মানে 8,000। অর্থাৎ 3 বছর পূর্বে ওই শহরের মোট জনসংখ্যা ছিল 8,000। এটাই আমাদের অ্যান্সার।